হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো এবছরের সবচেয়ে বড় আপডেট নিয়ে। তো পারিশ্রমিক নিয়ে বনিবনা না হয়, অ্যাটলিস্ট সাথে আল্লু অর্জুনের কাজ হচ্ছে না, তবে সেই গল্পটাকেই একটু মডিফাই। এবার বলিউডে মেগাস্টার সালমান খান ও সাউথের মেগাস্টার রজনীকান্তকে একই স্ক্রিনে নিয়ে আসতে যাচ্ছেন অ্যাটলি কুমার। জাস্ট ইম্যাজিন কি পরিমাণ ক্রেজ তৈরি হবে যখন সালমান খান ও রজনীকান্তকে একই ফ্রেমে দেখা যাবে। মুভিটি আউট অ্যান্ড আউট মাসালা অ্যাকশন মুভি হতে যাচ্ছে এবং এটি প্রপার ডুয়েল হিরো মুভি। যদি এই প্রজেক্ট সত্যি পুল আপ করতে পারে অ্যাটলি, তবে ভারতের সেরা অ্যাকশন মাসালা মুভি হতে যাচ্ছে। কোনো রেকর্ড আস্ত থাকবে না যখন একসাথে একই ফ্রেমে অ্যাকশন করবেন সালমান খান এবং থালাইভা। তো এই দুজন কি দুজনের বিপরীতে থাকবে, পরে এক হবে, না অন্য কোনো ভাবনা চিন্তায় চলছে? তো দেখা যাক আরও কী কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে, বাংলাও কিন্তু কম যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রি। সৃজিত মুখার্জির দারুণ একটা প্ল্যানিং কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। দেবজিৎ, অঙ্কুশ, আবিরকে একসাথে জুলফিকারের মতো সিনেমা বানানোর প্ল্যানিং করছে। মানে সেখানে জিৎকে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, আর দেব তার ক্যারেক্টারটা আগের ক্যারেক্টারটাই থাকবে কিনা, বা তার পরবর্তী তার নেক্সট জেনারেশনের কোনো ক্যারেক্টার হবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। এরকম একটা প্ল্যানিং করে রেখেছেন সৃজিত মুখার্জি নিজে। কোনো দিন যদি জুলফিকার 2 করে তো এরকমই করবে, বা সিনেমার নাম আলাদাও হতে পারে। তো দেখা যাক 2025 সালে সৃজিত মুখার্জির কী আপডেট আসে, তো তার মধ্যে এই আপডেটটা থাকে কিনা। তো যাই হোক, এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা বিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।